আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া ২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এখন এই ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখে আসলে তোমাদের কিছু করণীয় বিষয় নিয়ে কথা বলব। তো এই বিষয়গুলো খুবই ইম্পোর্টেন্ট, কারণ হচ্ছে অনেকগুলো বিষয় তোমরা হয়তো অনেকে জানো না, বা হচ্ছে ওইখানে আসলে কি ঘটে সেটা নিয়ে হচ্ছে অনেকেই মানে দুশ্চিন্তায় আসো, কিংবা হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পারতেছে না আসলে কি ঘটে। তো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এই পয়েন্ট গুলো একটু মনে রাখবা। প্রথমত হচ্ছে আমরা যারা হচ্ছে বাকৃবিতে চান্স পেয়েছো, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়েই বলবো। যারা বাকৃবিতে চান্স পেয়েছো তাদের উদ্দেশ্যে কিছু কথা। অনেকে হয়তো চেষ্টা করবে যে ২৬ তারিখ আসার জন্য, ২৭ তারিখ আসার জন্য, ২৮ তারিখ আসার জন্য, ২৯ তারিখ আসার জন্য। তো এরকম ভাবে প্রত্যেকেই হয়তো মানে একেক দিন মানে একদিন আগে একদিন পরে আসার চেষ্টা করবে। কিন্তু একটা বিষয় এখানে খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে বাকৃবিতে যারা ভর্তি হবা তাদের ক্ষেত্রে ছেলেদের যে হলগুলো রয়েছে, সেই হলগুলো কিছু হল আছে একটু দূরে, আবার কিছু হল আছে একটু কাছে। মেয়েদের ক্ষেত্রে সেম ভাবে, যেমন যে নতুন যে খালেদা জিয়া হল হয়েছে, সেটা কিন্তু অনেকটা দূরে, মানে মোটামুটি হাতে অনেকটা দূরে। সো হল সিলেকশনের ব্যাপারটা হচ্ছে এখানে একটা মুখ্য বিষয়। কারণ হচ্ছে যে প্রত্যেকটা হলে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সিট থাকে, যে এতগুলো সিট হচ্ছে দিবে। এখন প্রথম দিন আসলে কতজন শিক্ষার্থী আসবে, কতজন শিক্ষার্থী ভর্তি হবে, এটা নিয়ে কিন্তু কেউ জানে না, এটা অনিশ্চিত বিষয়। সেজন্য হলগুলো হচ্ছে ওভাবে সেট আপ দেওয়া হয়। তো প্রথম কথা হচ্ছে, যদি প্রথম দিন আসো তাহলে ভালো হল পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, কারণ এই হলটা হচ্ছে লটারির মাধ্যমে দেওয়া হয়। সো প্রথম দিনে আসলে হয়তো সিলেকশন একটা ব্যাপার স্যাপার থাকে, একটা কথা বলার ব্যাপার স্যাপার থাকে। সো চেষ্টা করবা যেন হচ্ছে প্রথম দিনেই সবাই মানে আসতে পারো। আর এই ভিডিও দেখে আবার অনেকেই হয়তো বলতে পারো যে মানে প্রথম দিন তো অনেক ভিড় হয়ে যেতে পারে। সো যে পরিমাণ শিক্ষার্থী আসলে ভর্তি নেবে সেটা প্রথম দিন আসলেই এনাফ, মানে ভর্তি নেওয়ার মতো। সো এটা একটা হল বিষয় গেল। এরকম ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু হল সিলেকশনের ব্যাপারটা হচ্ছে একটা মেজর এফেক্ট কাজ করে। বাট শুধুমাত্র বাকৃবিতেই হচ্ছে এটা একটা মানে প্রভাব ফেলে আরকি, হল সিলেকশনের ক্ষেত্রে, যে হল পাওয়ার ক্ষেত্রে প্রথম দিন আসা বা হচ্ছে এরকম একটা ব্যাপার-স্যাপার। সিলেট কৃষিতে ছেলেদের হলের কোনো সমস্যা নেই। মেয়েদের হলের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। মানে ওই ক্ষেত্রে হচ্ছে, যেহেতু মেয়েদের হল হচ্ছে ২ টা হল রয়েছে। তো ওই জায়গার মধ্যে মানে প্রবলেম হতে পারে, বাট ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, যে কৃষিগুচ্ছের মধ্যে যেগুলো আছে, তোমরা চেষ্টা করবা হল ভালো সিট বা হচ্ছে হল ফ্যাসিলিটিস পাওয়ার জন্য প্রথম দিন আসার জন্য। ২ নম্বর কথা হচ্ছে যে ওইদিন আসলে কি করণীয়? ওইদিন হচ্ছে এখানে তোমরা প্রত্যেকেই হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে যে যে ফর্ম, যে মানে স্ব বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তারা ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ফর্মটা আছে, ওই ফর্মটা হচ্ছে ফিল আপ করে সুন্দর করে নিয়ে আসবা। ঠিক আছে? মানে যে কাগজপত্রগুলো ফিল আপ করা যায়, ফর্ম ফিল আপ সেটা নিয়ে আসবা। এখন বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমাদেরকে ২ টা কাজ করতে হবে। একটা হচ্ছে যে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং টা করবে হচ্ছে বাদন। মানে বাদন থাকবে, তারা হচ্ছে করে দিবে। রক্তের গ্রুপ নির্ণয় করে দিবে। তোমার যদি করাও থাকে তাহলে সেক্ষেত্রেও তারা কিন্তু করবে। ঠিক আছে? আ মানে যদি ভিড় বেশি থাকে, যদি করা থাকে তাহলে কাগজপত্র নিয়ে আসতে পারো তোমাদের। করেছ এটা ভেরিফাইড আরকি, আর কিছু না। তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল যে টেস্টটা, আসলে মেডিকেল টেস্টটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে হেলথ কেয়ার থাকে। সো ওই হেলথ কেয়ার থেকে তোমাকে মেডিকেল সার্টিফিকেট দিবে। মানে এখানে খুব বেশি আহামরি কোনো কাউকে বাদ দেওয়া হয় না। তুমি চিন্তা করো, ব্লাড গ্রুপিং এর জন্য, মেডিকেল টেস্টের জন্য কাউকে বাদ দেওয়া হয় না। এখানে জাস্ট করা হয় যে এই যে তুমি হচ্ছে তোমার চোখ-টোখ ঠিক আছে কিনা, বর্ণাঢ্য কিনা আসলে, বা কোনো শারীরিক সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলাকে। অনেকেই আবার হচ্ছে প্রতিবন্ধী কোটাতে ভর্তি হয়। সে আসলে প্রতিবন্ধী কিনা। সো এই যে ফ্যাক্টর গুলো, বা কারো কোনো জটিল রোগ আছে কিনা, কারণ যেহেতু হলে থাকবে সেক্ষেত্রে তাকে ওভাবে ট্রিটমেন্ট করতে হবে। সো এই বিষয়গুলোর জন্য হচ্ছে হেলথ, মানে যে হেলথ টেস্ট যেটা আছে সেটা আসলে করা হয়ে থাকে। তো প্রত্যেকটা ভার্সিটির জন্য সেম কন্ডিশন। তো এটা আসলে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, বা হচ্ছে এটা কোথায় পাবো বা কি পাবো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ৩ নম্বর বিষয় সেটা হচ্ছে সত্যায়িত। অনেকেই অনেক কাগজপত্র সত্যায়িত করেছে। সত্যায়িত কোনগুলো লাগবে? যদি তুমি ফটোকপি দাও, ছবি, ফটোকপি কোনো মানে কোনো একটা আ মানে ইনফরমেশন এর, মানে কোনো একটা কাগজের আরকি ফটোকপি দিচ্ছ। প্লাস হচ্ছে এনআইডি কার্ডের বা জন্ম নিবন্ধন বা হচ্ছে যাই হোক না কেন, ফটোকপি দিচ্ছ আর ছবি। এই ২ টা কিন্তু সত্যায়িত করা লাগে। এখন বিশ্ববিদ্যালয়ের যে স্যাররা আছে তারা কিন্তু সত্যায়িত করতে পারে। ঠিক আছে? তো কেউ যদি সত্যায়িত না করে থাকো, ভয়ের কিছু নাই। চলে আসবা। স্যাররা হচ্ছে সত্যায়িত করে নেবে। ঠিক আছে? তো এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই। পরবর্তী কথা, ৪ নাম্বার যে কথা সেটা হচ্ছে টাকা জমা দেওয়া। তো টাকা জমা নিয়ে হচ্ছে খুব বেশি মানে অডিট হওয়ার কিছু নাই। প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা হচ্ছে নির্দিষ্ট ব্যাংকিং সিস্টেম থাকবে তাদের। তার মানে তোমার বাহিরে গিয়ে টাকা জমা দিতে হবে না। তুমি আগে ৳১০,০০০ দিয়েছো, পরবর্তীতে যা টাকা আসলে আসবে মানে ওটার সাথে সমন্বয় করে দিয়ে দিতে হবে প্রত্যেক ইউনিভার্সিটির।
আলাদা আলাদা টাকার পরিমাণ। যারা বাকৃবিতে ভর্তি হবে তারা কিন্তু টাকা পাবা। ঠিক আছে? আর নতুন করে টাকা দিতে হবে না। এটা একটা ইনফরমেশন। বাট অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে টাকা দেওয়া লাগবে। সো টাকাটা হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয় হচ্ছে কি করবে, একটা ব্যাংকিং সিস্টেম থাকবে, ওইখানে দিতে হবে। যে ব্যাংকিং হচ্ছে আছে সেটা, মানে নিজস্ব ব্যাংকিং প্রত্যেক ইউনিভার্সিটিতে আছে, বা তারা হচ্ছে নিজস্বভাবে বুথ বসাবে, তারপর হচ্ছে তারা টাকা জমা নেবে। ঠিক আছে? এটা একটা বিষয়। এবং ৫ নাম্বার যে কথা সেটা হচ্ছে যে তোমরা ভর্তি হতে আসবা, এবং আসার পরে আসলে তোমাদের কিছু মানে দিক নির্দেশনা, সেগুলো হচ্ছে যে প্রথমত আসবা, আসার পরে মানে যারা আছে মোটামুটি সবাই কিন্তু তোমার সিনিয়র, এটা একটা মনে রাখবা। সেকেন্ডলি হচ্ছে তোমার টিচাররা হচ্ছে ওখানে যারা কাজ করবে, যারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে, সবাই কিন্তু মোটামুটি টিচার। তোমার স্যার কিন্তু ওরা কিন্তু ভাই না, অনেক হয়তো ইয়াং থাকতে পারে, ইয়াং মানে হচ্ছে সে ভাই এরকম না। এটা একটু খেয়াল রাখবা। আর হচ্ছে মানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেটা বললাম যে সবাই সুন্দর করে ফর্ম নিয়ে আসবা। আরেকটা বিষয়, এটা একবার শেষের এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাগজপত্র কতগুলো জমা দেবো। হ্যাঁ, তো কাগজপত্র যেগুলো চাইছে, প্রত্যেক ইউনিভার্সিটি চাইছে, ঠিক আছে, সেগুলো অবশ্যই জমা দিবা। যদি কেউ না দিতে পারো তাহলে স্যাররা কিছু সময় দিবে, সেটা অনুযায়ী তোমাদেরকে জমা দিতে হবে। আর লাস্টলি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে পেমেন্ট স্লিপ। পেমেন্ট স্লিপের কারণে হচ্ছে অনেকেই ভর্তি বিলম্ব হয়, ভর্তি নেয় না বিষয়টা এমন না, ঠিক আছে, ভর্তি বিলম্ব হয় বা এটার জন্য খুবই প্যারা খাইতে হয়। তো তোমরা সবাই হচ্ছে ভর্তি স্লিপটা মানে পেমেন্ট স্লিপটা অবশ্যই নিয়ে আসবা। যদি কারো ভর্তি মানে পেমেন্ট স্লিপ হারায় যায়, তাহলে সে হচ্ছে আহ, আহ, মানে মেসেজটা যেটা গিয়েছিল 10,000 টাকা জমা দেওয়ার, সেই মেসেজটাও নিয়ে আসবা। ঠিক আছে? সো পেমেন্ট স্লিপটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য অবশ্যই নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইলো, যারা যারা প্রথম ধাপে ভর্তি হচ্ছ। আর যারা অপেক্ষমান তালিকায় আছো তাদের উদ্দেশ্যে বলবো, ভয় পাওয়ার কিছু নাই। এবছর মোটামুটি 6,000 পর্যন্ত যারা আছে সাবজেক্ট পাবে, কারণ গুচ্ছের পরীক্ষা আহ, মানে কৃষি গুচ্ছের আগে হয়ে গেছে। তো 11ই মেতে একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা আছে। যদি সিট সংখ্যা বেশি থাকে তাহলে গণবিজ্ঞপ্তি হবে না, তাহলে হচ্ছে আবার মানে যেরকম ভাবে প্রথম মাইগ্রেশন মানে চতুর্থ মাইগ্রেশন গেল, পঞ্চম মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা, তারপরে ষষ্ঠ মাইগ্রেশন অপেক্ষমান তালিকা, সপ্তম মাইগ্রেশন অপেক্ষমান তালিকা, তারপর হচ্ছে দ্বিতীয় ধাপের ভর্তি, মানে দ্বিতীয় ধাপের ভর্তিটা প্রথম ধাপের ভর্তি নিতে হবে যদি সিট বেশি ফাঁকা থাকে। তো অনেক হওয়ার কিছু নাই, রেগুলার খোঁজ খবর রাখবা। আর আমার ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা হচ্ছে ওয়াচিং এ আছে বা তোমার যাদের সাথে ভর্তি হবে তাদের কাছে একটু শেয়ার করে দিও। বা কারণ হচ্ছে এই ইনফরমেশন গুলো খুবই জরুরি। এই ইনফরমেশন গুলো জানা থাকলে হচ্ছে বিশেষ করে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে খুব বেশি ঝামেলা হবে না। আরেকটা ইনফরমেশন বলে রাখি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী খুব বেশি আন্তরিক, খুবই আন্তরিক। তো তোমাদের যে কোনো সমস্যা তোমরা তোমাদের ভাইকে শেয়ার করতে পারো, বা এখানে তোমাদের আপু আছে সেটা শেয়ার করতে পারো। যদি কারো বাসা অনেক দূরে থাকে, আগের দিনও চলে আসতে পারো তোমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করে। ঠিক আছে? তো আমার মনে হয় যে আহ, কারোর জন্য আসলে খুব বেশি প্যারা হয়ে যাবে না। ঠিক আছে? তো সবাই প্রথম এক্সপ্রেশনটা যেন খুব সুন্দর হোক, প্রথম যে ইমপ্রেশন সেটা যেন খুব বেশি সুন্দর হোক। সবার জন্য শুভকামনা রইলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা কথা, আমি বাকৃবিতে থাকবো। তো কেউ দেখা করতে চাইলে দেখা করতে পারো। ঠিক আছে? আশেপাশে থাকবো আর কি বাকৃবির, যেখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।